তো নতুন বছরে আমাদের নতুন ঘরে শিফট করলাম আমরা। তোমাদের ঘরটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে হল, আর ঢুকেই হচ্ছে ওই সাইডে বেডরুম দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের ঘরটা এখন সেরকমভাবে কিছু গুছানো হয়নি। এটা হচ্ছে বাথরুম আর ওটা কিচেন। কিচেনের পাশে আরও একটা দরজা রয়েছে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আর একটা বাথরুম। শুধু বাসনপত্রগুলো একটু গুছিয়েছি, রান্না যেহেতু করতে হবে। আর ঘরের মধ্যে আমার সেরকমভাবে কিছুই গুছানো হয়নি, বেডারে কিছু আনাও হয়নি নতুন এসেছি বলে। পয়লা বৈশাখ, তাই ঠাকুরগুলো পুজো করতে হবে, ওই জন্য ঠাকুরগুলো আগে সব গুছিয়ে পুজো করেছি। আর জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়েছি। বেডারে দেখো কিছুই আনা হয়নি। এটা বেডরুম আর এটা হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে আমাদের রুম। আর সারাদিন কী করবো তোমাদের দেখাচ্ছি, দেখো। সবাইকে শুভ নববর্ষ। আর আমরা এখন নতুন ঘরে চলে এসেছি। তো নতুন ঘরে আমরা সব কিছু আবার নতুন করেই শুরু করতে হবে আমাদের। তো ভাবছি এখন একটু মার্কেটে যাব আর একটু ডিমার্ট শপিং মলে শপিং করতে যাবো। তো কী কী কিনবো না কিনবো চলো তোমাদের সবই দেখাবো। আর ভিডিওটি দেখবো পুরোটা, আশা করছি ভালোই লাগবে। আমরা দুজনে গিয়েছিলাম, ওখান থেকে কী কী কিনলাম তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটা মার্কেট রয়েছে, সবজি মার্কেট, তো ওখান থেকেও কী কিনলাম তোমাদের দেখাচ্ছি। লোকেরা সেরকম খুব একটা মাছ মাংস খায় না, নিরামিষ খায়, যার জন্য আমাদের কারণ আমরা যে থালাগুলো ওখান থেকে নিয়ে শিফট হওয়ার সময় থালাগুলো জানি না কী হলো, সব ভেঙে গেছে ফাইবারের থালাগুলো। ফাইবারের নিয়েছি, একটা স্টিলের নিয়েছি। আর যেহেতু বাঙালি মানুষ মুড়ি খেতে তো খুব ভালো লাগে, দু প্যাকেট মুড়ি নিয়েছি। এই মুড়িটা একটু আলাদা, এই মুড়িটা একটু আলাদা মশলা। এটা মশলা মুড়ি, মশলা দিয়ে বানানো জায়গায় ঝাল ঝাল মতো ভালো লাগতো। একটা কাঁচি নিয়েছি, কাঁচি খুঁজে পাচ্ছি না। এটা প্রদীপ রাখার জন্য একটা ছোটো বাটি নিয়েছি। একটা গোলাপ জামুনের প্যাকেট নিয়েছি। একটা টমেটো সস নিয়েছি। এদিকে হচ্ছে একটা হোয়াইট অয়েল, সানফ্লাওয়ার। বাড়িটা মনে হচ্ছে নেই, আর খালি ধাক্কা মারছে। এটা হচ্ছে সিমাই, সিমাই বলে যেটা হয়। পাঁপড়, এলাচ, পোস্ত, আর এটা হচ্ছে চারমগজ। পনির, এটা হচ্ছে জ্যাম, এক প্যাকেট দুধটা সরিয়ে রাখি, মানে আমি ফাটিয়ে দেবো। একটা কফি, একটা সার্ফ, কাপ কাঁচের, যেটা আমার খুবই ভয় লাগে, আমি হাত দিতে ভয় পাই, কারণ আমি সব ভেঙে ফেলেছি। তো ইয়ারবাডস, সাবু নিয়েছি, কারণ এখানে প্রচুর প্রচুর গরম। আমি নিজে এমনিতেও সাবু খুব একটা খাই না, কিন্তু এখানে এত গরম, শরীর ঠিক রাখার জন্য সাবুটা খেতেই হবে। মাস্টার্ড অয়েল, মানে এটা সর্ষে, ভুলে গিয়েছি আমি। সুজি, বিরিয়ানির চাল, বেশি নিয়ে অল্পই নিয়েছি। আর এটা হচ্ছে ট্যাং, রাজমা, এটা কি ডাল? মুগ ডাল। মুগ ডাল কি জানি, আমি জানি না, আমি হলুদ ডাল বলি। এটা হচ্ছে জিরে, ছোলা, ব্রেড, এটা নিয়ে স্লাইস নিয়ে এসেছি। বাট আমাদের মানে এত জল দেশটা পাচ্ছি না, জল আর খেতে হবে না, স্লাইসটা কাটি দুজনে খেয়ে নিই বলে দুজনে এক গ্লাস করে খেয়েছি। গাভিটা রয়েছে।
আরও নিয়েছিলাম ডোরম্যাট নিয়েছিলাম, কিন্তু এগুলো লাগানো হয়ে গেছে। ডোরম্যাটে লাগানো হয়ে গেছে ডোরের সামনে। এইটুখানি বেশ, আর কিছু না। এবার রান্না হবে পালং পনির। তো এখন অলরেডি রাত 10টা বেজে গিয়েছে, আর আমাদের এখন পালং পনিরের জন্য পনির কাটা হচ্ছে। আজ অনেক লেট হয়ে গেছে আজকে। সত্যি আজকে মার্কেটে গিয়ে আবার শপিং মলে গিয়ে অনেক লেট হয়ে গেছে। পনিরটা ভালো না? আমুলের পনির ভালো হবে না? কি বলো তুমি? এরকম পিস করেছি। ঠিকই আছে। পালং পনিরের যে সবুজ সবুজ কালারটার জন্য আমি এটা জাস্ট হালকা করে সিদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেওয়া বলে যেটা। কিছু পনির ভাজা হয়ে গেছে, কিছু ভাজা হচ্ছে। কি সুন্দর ইচ্ছা ছিল বিরিয়ানি খাবো, কিন্তু এখানে কেনা হলো না, খাওয়া হলো না। তো তোমরা অনেকেই হয়তো ভাবছো যে পয়লা বৈশাখে তো সবার বাড়িতে ভালো ভালোই রান্না হয়, তা আমাদের কেন হলো না? তার কারণটা হলো এটাই, আমরা হচ্ছে এই রুমে শিফট করেছি দুপুরবেলা। তো দুপুরবেলা শিফট করে রুম পরিষ্কার করতে, স্নান করতে, তারপরে পুজো টুজো করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, যার জন্য হচ্ছে আমরা শপিং করতে গিয়েছি অনেকটা লেট হয়ে। এবার ওখান থেকে শপিং করে ফিরতে ফিরতে 9টা বেজে গিয়েছে। আর এখানে যেহেতু মাছ মাংস ডিম এরা কেউ খায় না, তার জন্য হচ্ছে ননভেজ জিনিসগুলোর জন্য আলাদা একটা মার্কেট হয়। এবার ওই মার্কেটটা বন্ধ হয়ে গিয়েছিলো 9টা বাজার জন্য, যার জন্য আমাদের মাংস আর কিছু আনা হয়নি। এইগুলোই রান্না করা হয়েছে, পালং পনির আর ভাত, আর কি করা যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।